কি খবর ভাই? মন খারাপ কেন? কি বলবো ভাই, দেখুন, এত এপ্লাই করতেছি চাকরির জন্য, কোথাও থেকে ডাক পাচ্ছি না। কি সমস্যা সিভির ভিতরে বুঝতে পারতেছি না। কি বলেন ভাই? বর্তমানে এটিএস ফরম্যাটের আপনি যেটা তৈরি করতে চাচ্ছেন, এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের মাধ্যমে অল্প সময়ের ভিতরে তৈরি করতে পারবেন। জাস্ট আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে প্রদান করলেই হলো। আচ্ছা চলুন আমি আপনাকে দেখিয়ে দিই কিভাবে করবেন। ওকে ভাই, তো আপনি ১ম এ যে কাজটি করবেন, আপনার যে সিভিটি আছে সেটা তো মাইক্রোসফট ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলে তো আছেই, তাই না? ওই সিভিটাকে জাস্ট ChatGPT ওপেন করবেন। ওপেন করে এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন এবং অ্যাড ফটো অ্যান্ড ফাইল এটায় যাবেন। আপনার যে সিভিটা কোথায় আছে সেটা সিলেক্ট করে নেবেন। যেমন এইটা হলো আপনার সিভি, আমি এটা সিলেক্ট করলাম এবং এখানে ওপেনে আমি ক্লিক করলাম। তারপরে এখানে আপনি সুন্দরভাবে এটা লিখে দেন। বাংলা বা ইংলিশ আপনার যেটা মন চায় ভাই লিখেন। আপনি এখানে লিখে দেবেন যে আমার এটিএস ফরম্যাটে তৈরি করে দাও। ওকে, এটা লিখবেন। লিখে আমি জাস্ট এন্টার দিলাম। তাহলে দেখতে পারবেন ও আপনাকে অল্প সময়ের ভিতরে এটা তৈরি করে দিবে। তো ওকে আপনি বলে দিন যে তুমি এখানেই দাও। ওকে, আমি এখন ওকে বলে দিলাম। ও কিন্তু সুন্দরভাবে এখানে দেখুন আমার এটা লিখে দিচ্ছে একদম ডিটেইলস, মানে একটা এটিএস ফরম্যাট যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবে। এখন আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন আমি এটারও গাইডলাইন আপনাকে দিয়ে দিচ্ছি। তো আমরা যে কাজটি করব এখন, আমরা তো প্রত্যেকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি, তাই না? উপর থেকে এই যে নাম যেখান থেকে আসে এখান থেকে সিলেক্ট করে নিচ পর্যন্ত আমরা নিয়ে নিলাম। নিয়ে আপনি মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে এটা ওপেন করবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে পেজটি আনলাম, জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব। কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা এভরিথিং ওকে। মার্জিন টার্জিন একটু ঠিকঠাক করে দিবেন এবং পরে সেভ করে দিবেন। আপনার কাজ হয়ে যাবে একদম সুন্দর। এটিএস ফরম্যাট কিন্তু এমনই হয়ে থাকে ভাই। তো আশা করি আপনারা এটা ব্যবহার করবেন, আপনাদের প্রফেশনাল লাইফে কিন্তু অনেক অনেক কাজে আসবে।